নমস্কার, নন্দিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেখাবো নিরামিষ পালং পনির রেসিপি, মানে পালং শাক দিয়ে পনিরের সবজি। প্রথমে শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর গরম জল বসিয়ে কিছুটা কাজু, তারপর পালং শাক, একটু লঙ্কা দিয়ে ফুটে উঠলে আমরা একটুখানি ফুটিয়ে নেব, বেশি ফোটানোর দরকার নেই, তাহলে কালো হয়ে যাবে। তারপর ঠান্ডা জল, খুব ঠান্ডা জলের মধ্যে ঢেলে রাখতে হবে, মানে একটু ভিজিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব। তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, আদা কুচি, তারপর টমেটো কুচি, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে গরম মশলাগুলো ফোড়নের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা মতন হলে, একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দেব হচ্ছে আদা কুচি। তার মধ্যে দেব আমরা আদা কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটা কথা, আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তারপর দেব টমেটো কুচি দিয়ে আমরা দেব, টমেটোটা একটু নেড়ে নেব। তারপর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, এগুলো দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমরা একটু হিং দিয়ে দেব। হিং দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি আমরা কষাবো। কষানোর পর আমরা পালং শাক যে বাটাটা রেখেছিলাম সেটা ঢেলে দেবো ওর মধ্যে। তারপর ওটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু সবজি মশলা আমরা ওর মধ্যে দিয়ে দেব। তারপর গরম করে রাখা একটু সবজি মশলা দিয়ে ফুটছে, গরম করা দুধ এর মধ্যে আমরা দিয়ে দেব। গরম করা দুধ দিয়ে ফুটে উঠলে তার মাঝে পনিরগুলো দিয়ে দিতে হবে। দেখুন গ্রেভিটা কেমন হয়েছে, দেখুন। এরপর আমরা এটা একটু সামান্য ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমরা বন্ধ করে দেব গ্যাসটা। তারপর ঠান্ডা বা গরম আপনারা যেমন খুশি পরিবেশন করতে পারেন। নিরামিষ এই পালং পনিরের রেসিপি খুব সামান্য তেল মশলাতেই হয়ে যায়। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।